আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধ্যানী বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ মাশাআল্লাহ পড়ুন এখান থেকে আলিফ বা তা সা জিম হা হ দাল দাল। হ্যাঁ অনেক ভাইয়া আপনার এই তিনটা হরফে একটু নরম করে পড়তে হবে যেমন সা জাল জ হ্যাঁ এই তিনটা হরফ আপনার উচ্চারণ করার আগে আপনার জিহ্বার আগা অংশটা উপরের সারির দাঁতের সাথে লেগে উচ্চারণ হবে যেমন সা জাল জ হ্যাঁ শুধুমাত্র এই তিনটা হরফের ক্ষেত্রে এইভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে তারপরে পড়ো صاد ضاد ضاء ضاء عين আইন عين عين فا ফাটা একটু ক্লিয়ার করি ফাটা হলো হ্যাঁ উপরের সারির দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে আগে ফা فا 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 মাশাআল্লাহ তারপরে قاف كاف কাফ قاف لام ميم মিম ميم এগুলাকে আপনি টেনে পড়তে পারবেন টেনে পড়লে হবে কি হরফটা আপনার সঠিক উচ্চারণ হবে বা প্রনাউন্সিয়েশনে যদি ভুল থাকে তাহলে সেটা টেনে পড়ার কারণে সেটা বোঝা যাবে বা সঠিক হয়ে যাবে ঠিক আছে শুধুমাত্র আলিফ আর হামজা বাদে সবগুলা হরফে আপনি টেনে পড়তে পারবেন আলিফ আর হামজা বাদে হ্যাঁ সবগুলাতে আপনি মিনিমাম এক আলিফ টেনে পড়তে পারবেন কিছু কিছু হরফে 4 আলিফ পর্যন্ত টেনে পড়তে পারবেন নুন ওয়াও 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 হ্যাঁ এই যে টেনে পড়ছেন না স্পষ্ট হয়ে গেছে ওয়াও ওয়াও তারপরে হা 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 হ্যাঁ এই হাটা আপনার নরমাল উচ্চারণ হবে কোনো চাপ টাপ কিছু নাই হা আর এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ হামজা হ্যাঁ এই হা আর হামজা গলার একই স্থান থেকে উচ্চারণ হবে গলার কণ্ঠনালী শুরু থেকে হা হামজা
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া এটা এটা আপনি দুই ভাবে পড়তে পারেন, একটা হলো হামজা জবর আ অথবা আ, ঠিক আছে? মানে এইভাবে আ বা তা, অথবা হামজা জবর আ বা জবর বা। তো আপনি যদি বানান করে পড়েন তাহলে আপনার সময় বেশি লাগবে, আর যদি বানান ছাড়াই পড়েন তাহলে সময় কম লাগবে। আচ্ছা আমি বানান ছাড়া করি আর কি, চেষ্টা করি। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আ বা হ্যাঁ, তার আগে বলে রাখি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জি মানে এখানে যদি আপনি বা টেনে পড়েন তাহলে কিন্তু ভুল হবে। এখানে দ্রুত পড়তে, বা বা জবর বা, শেষ। ওকে, তারপরে তা তা ওই নিয়মে জিহ্বার আগা অংশ উপরে সাথে দাঁতের সাথে লেগে ফ্যা। তা দা হা না, এখানে টান হবে না। হা জবর হা। খা খ খ। খ দা হ্যাঁ, দা। দা ঠিক আছে, দা। দাল জবর দা। দা দা ওই নিয়মেই আ রে, দা রে, রে র যা ঝা, যা শা সিন জবর সা, চিকন হবে সা। সা যা শিন জবর সা। শা সিজবর শা হ্যাঁ, মোটা হবে সা। শা আপনার জিহ্বাটা উপরে তালুর সাথে লেগে উচ্চারণ হবে সা, শা সা। শা ব ব ব ব টান হবে না। জ, গ জ জবর জ। গ আ ব ওয়া ব না না মা না ওয়া টান হবে না। ওয়া, ওয়া খা হামজা হামজা জবর, আ আ হামজা জবর আ। আ না, টান হবে না। হামজা জবর আ। আ ইয়া ইয়া মাশাআল্লাহ, এবার জের পড়বো। না, হামজা জের ই। হামজা জের ই হ্যাঁ, আলিফের উপর যদি হরকত থাকে তাহলে সেই আলিফকে হামজা পড়া যাবে। হরকত বলতে জের জবর পেশ। তাহলে হামজা জের ই, বা জের সি, জি, খি। হ্যাঁ, খি। ঝি,
আইন জের ই, আইন জের ই, ই, ফি, 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 ই, ই, ই। কি, উই, না, এটা আপনার মাখরাজের সাথে ধাক্কা খেয়ে উচ্চারণ হবে, ধাক্কা লেগে। ই, কবজের ই, অব্দের ই, ই, লি, মি, নি, উই, ই, ই, ইন, না, হামজাজের হ্যাঁ, হামজাজের ই, ইয়াজের ই একই। ই, হামজাদের ই, ইয়াদের ই না? হ্যাঁ, শুধুমাত্র জেরের ক্ষেত্রে কিন্তু একই হবে। হামজা আলিফ ইয়া, হামজাজের ই, ইয়াজের ই, ই, ইয়াজের। ই, ইয়াদের ই। মাশাআল্লাহ, এটা মনে রাখবেন। Mm-hmm.